অনু ছিল এক ছোট্ট পিঁপড়া। সে এতই ছোট ছিল যে তার নিজের ছায়া দেখলেও ভয় পেত। আজ তার দলের সাথে যেতে হবে মিষ্টি পাহাড় অভিযানে। মিষ্টি পাহাড় আসলে একটা চিনির তৈরি কেকের টুকরো, যা রান্নাঘরের কাউন্টারে পড়ে আছে। অন্য সব পিঁপড়া লাইন ধরে যাচ্ছিল, কিন্তু অনু দাঁড়িয়েছিল ভয়ে কাঁপতে কাঁপতে। দলপতি পথিক দাদা এগিয়ে এলেন। কি হয়েছে অনু, তুমি এত ভয় পাচ্ছ কেন? তিনি মৃদু স্বরে জিজ্ঞেস করলেন। অনু ফিসফিস করে বলল, রাস্তাটা রাস্তাটা খুব লম্বা পথিক দাদা, আর কাউন্টারটা বিশাল, মনে হচ্ছে আকাশ ছুঁয়ে আছে, যদি পড়ে যাই। পথিক দাদা হাসলেন। অনু, শোনো, তুমি তোমার গন্তব্যের দিকে তাকাচ্ছ বলেই পথটা লম্বা লাগছে। তুমি শুধু তোমার পায়ের দিকে তাকাও, সামনের ধাপটা শুধু দেখো, শুধু এই মুহূর্তের কাজটা করো। একবারে একটা পা, একবারে একটা ধাপ, বললেন পথিক দাদা। অনু গভীর শ্বাস নিল। সে প্রথমে তার গন্তব্য মিষ্টি পাহাড় থেকে চোখ সরিয়ে নিল। তারপর সে তার প্রথম ছোট্ট ডান পাটা সাবধানে এগিয়ে দিল। বাঁ পা, ডান পা, বাঁ পা, ডান পা। শুধু তার পায়ের নড়াচড়া দেখছিল অনু। সে অন্য পিঁপড়াদের সাথে তাল মেলাতে চেষ্টা করল না। সে শুধু তার নিজস্ব ছন্দে হেঁটে চলল। কাউন্টারটা আর আকাশ ছোঁয়া মনে হলো না, পথটাও আর অসম্ভব লম্বা মনে হলো না। যখন সে শুধু নিজের মনোযোগে হেঁটেছিল, তখন পথটা যেন ছোট হয়ে এসেছিল। অবশেষে অনু পৌঁছে গেল মিষ্টি পাহাড়ের গোড়ায়। সে দেখল, সাহস মানে ভয় না পাওয়া নয়, সাহস মানে শুধু একটি পা সামনে এগিয়ে দেওয়া।